শব্দ ইউমিনুনা, রাইট? হ্যাঁ, 114 115 পর্যন্ত পড়েছি। আচ্ছা, নিসা 4 তোমার 38। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা ঈমান প্রসঙ্গে আমরা যে আলোচনা আইনালিল্লাহ, আমরা যে কোরআনের অনুসন্ধান আমরা করে যাচ্ছি, সেখানে এখন শব্দ আছে যে ফর্মে, সেটা হলো ইউমিনুনা, বহু বচনে। তো সেইটা আবার কোন কোন আয়াতে আছে, কিভাবে আছে আমরা দেখার চেষ্টা করছি। এই পর্যায়ে আমরা এখন আসছি সূরা নিসার আয়াত 38। আমরা একটা প্রেক্ষিতে একটু নেব, 36 থেকে তেলাওয়াত শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবুদু আল্লাহ, গোলামি করো আল্লাহর, ওয়ালা তুশরিকু বিহি শাইআন। হ্যাঁ, শাইআনটা একটু আমরা দেখব ব্যাপারটা। একটা হলো যে কাউকেই অংশীদার করবা না, আর একটা হলো কিছুকেই অংশীদার করবা না, তাই না? এটা যেমন লা তুশরিকু বিল্লাহি আহাদান, কোনো একজনকে আল্লাহর অংশীদার বানিও না। আর একটা হলো শাইআন, কোনো কিছুকেই আল্লাহর অংশীদার বানিও না, করো না। তো সেটা যেমন আমরা যদি মূর্তি পূজার দিকে যাই, এটার দিকে যাই, ওদিকে যাই, এটার এতটা ব্যাপক এই ব্যাপারটা। যেমন আমরা যদি চাকরি করি, চাকরির যে বেতন পাই সেটাও ওই শাইআনের মধ্যে পড়ে যায়। ব্যবসা করি, ব্যবসার যে লাভ হয় ওটাকে যদি আমরা আল্লাহ, যেমন এই যে বাগানের মালিকরা বাগানকে মনে করেছিল যে এটা, তো সেই বাগানের মালিক কিসের সাথে অংশীদার করেছিল? যে আমি যদি অংশীদার না করতাম আল্লাহর সাথে, বুঝেছো তো? পৃথিবীতে এমন কোনো অবলম্বন নেই যাকে আমরা মানে আল্লাহর বিকল্প হিসেবে ভাবতে পারি। খুব সাধারণ কিছু হলেও সেটা আল্লাহই করে দেন আমাদেরকে, আর বড় ছোট তো প্রশ্ন আসেই না। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে একেবারে আল্লাহর সঙ্গে সঙ্গে কোরআনে অন্তত 4 বার এই কথাটা আছে যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সসম্মান আলোচনা। এই বিষয়টার সাথে একটু যুক্ত হয় এই যে আসলে মানুষ ম্যানার বলতে আমরা যেটা বুঝি, আচরণের যে ম্যানার, সভ্যতা, ভদ্রতা, তো পিতামাতার প্রতি যে শ্রদ্ধার যদি তাকিদটা থাকে যে পিতামাতাকে কেন শ্রদ্ধা করবে, তাহলে মানুষের মধ্যে মানে শ্রদ্ধাবোধের একটা দায়বদ্ধতা আসে, কৃতজ্ঞতার একটা দায়বদ্ধতা আসে, মাকে এই জন্য, পিতাকে এই জন্য। তো এইটা এক ধরনের অনুশীলন বা শিক্ষা। আল্লাহ তো অদৃশ্য, তো অদৃশ্য আল্লাহকে তোমার আল্লাহর সাথে আচরণগতভাবে আমাদের যেটা করা উচিত সেইটা আমরা পারি না। তো পিতামাতা সেটা শিক্ষার অবলম্বন। এই জন্যই আল্লাহর সঙ্গেই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মানে ওইটা মানুষ তো অনুশীলনের উপরেই তো তৈরি হয় মানুষ। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তো প্র্যাকটিসটা আল্লাহর প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা বা আল্লাহর প্রতি সম্মানের যে ব্যাপারটা, সেগুলো আমরা বোধ করতে পারি না। তো বোধটা জন্মাই অনুশীলন থেকে, আর অনুশীলনটা আসে ঘর থেকে। কথাটা বুঝছো? এই জন্য কি জানি একটা ইংরেজি কথা আছে না, যে একেবারে ঘর থেকে শুরু হয়, বিগান্স ফ্রম হোম, চ্যারিটি বিগান্স ফ্রম হোম। আচ্ছা, এখানে কিসের সাথে যুক্ত করে দিচ্ছেন আল্লাহ? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা, এবং নিকট আত্মীয় যারা, ওয়াল ইয়াতামা, ইয়াতিম, ওয়াল মাসাকিন,
অসহায় যারা, ওয়াল জারিযিল কুরবা, ওয়াল জারিযিল কুরবা, জার জার জিল কুরবা, হ্যাঁ, তো জার মানে প্রতিবেশী, নিকটাত্মীয়, ওয়াল জারিল জুনুব, জুনুব, হ্যাঁ, আর তোমার যাকে বলা যে আর প্রতিবেশী, প্রতিবেশী, প্রতিবেশী মানে অনাত্মীয় প্রতিবেশী, কথা বুঝছো? যেমন আমরা এখানে প্রতিবেশী, আমরা যখন প্রথম প্রথম এখানে আসি, ওই বাসা এই বাসা ওই বাসা, মানে তরকারি লেনদেন ছিল একেবারে রোজকার কাহিনী। কথাটা বুঝছো? এটা নাই এখন। কেউ এক বড় কিছু রান্না করলে তো কথাই নেই, কিন্তু সাধারণ দৈনিক আর তরকারি একটু মুখে দিয়ে ভাল লাগছে, ও মুখে আপাকে একটু দিয়ে। তো ও সাহেবেল জাম্ব, এইটা বেশি বিশেষত পথিকের ক্ষেত্রে হয়। তোমার পাশের মানে বন্ধু, যে সাহেবেল জাম্ব, বাসের সহযাত্রী, ট্রেনের সহযাত্রী, তাই না, লঞ্চের সহযাত্রী, ওয়াবনিস সাবিল, আর বিপদগ্রস্ত পথিক। ইবনু মানে তো পুত্র, তো আসলে ভাঙলে দাঁড়ায় পথের পুত্র, মানে এই লোকটির এখন কোনো অবলম্বন নাই এই পথ ছাড়া, বুঝছো তো? আগে সেটা তো আমরা দেখেছি, আমি তো বহুবার কথা তোমাদেরকে বলেছি যে আমরা ছোটবেলার থেকে দেখেছি দাদা মাগরিবের আজান দেওয়ার সময় বলতেন, মুসাফির আছে, মুসাফির, দুইজন দুইজন। তো অন্দরমহলে সেটাই, সেই ব্যাপারে রান্না বাড়া হইতো তাদের জন্য, বা রাত্রেবেলা কি খাবে, ভাতের অভাব থাকলে ভাত চড়াই দিত, তরকারি থাকলে তরকারি রান্নাতো, ইত্যাদি। তো এটা এটা আমাদের দেশে এক সময় ছিল, একবারে আমাদের দেশীয় কালচার ছিল, সংস্কৃতি ছিল। তারপরে এই যে আব্দুল সাত্তারদের নোয়াখালী, নোয়াখালীতে একটা বাড়িতে মাস্টার বা একটা বাড়িতে মুন্সি বা মানে ছাত্র নাই, সেই বাড়ি ভদ্রলোকের বাড়ি না, একদমই না। কনসিডারিং একটা ছাত্র সে বাড়িতে রাখে, তার কাছেরই ঘর আছে, বাচ্চা কাচ্চা পড়ায় অথবা না পড়ায়, বাচ্চা কাচ্চা নেই, কিন্তু মুন্সি বা মাস্টার একজন আছে, এবং তাদের যত্ন করে, তারা প্রতি বেলায় ঠিক যত্ন করে খাওয়ায়। তো এই বিষয়গুলো তো রোজকার কালচার, এটা আল্লাহ বিশ্বাসের উপরেই এরা করতো, আল্লাহর কাছ থেকে এর ফায়দা চাইতো দেশের মানুষ, কিন্তু সেগুলো এখন আর নাই। তো এই নাই, এটা হতাশার কারণ একদিকে, কারণ ওই থাকার সাথে বিশ্বাসের সম্পর্কটা ছিল এলোমেলো। মানুষ আল্লাহর জন্য অনেক কাজই করত, কিন্তু আসলে সেটা আল্লাহর জন্যই হয় না কার জন্য হয় এটা জানতো না। ওয়ামা মালাকাত আইমানুকুম, আর যা তোমাদের ডান হাতের মালিকানাধীন, আমাদের দেশি ভাষায় চাকর বাকর, কাজের লোক। ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুর, এই মুখতাল হলো আত্ম অহংকারে যারা গর্ব করে, নিজেদেরকে নিয়ে যারা গর্ব করে বা অহংকার করে। নিল্লাযীনা ইয়াবখালুন, হ্যাঁ, ওখানে দেখবা ছোট্ট একটা নুন আছে, তো নিল্লাযীনা তাদের জন্য যারা বখিলি করে, অর্থাৎ কার্পণ্য করে, ওয়া ইয়ামুরুনা নাসা বিল বুখলে, এবং মানুষকে উৎসাহিত করে কার্পণ্য করার। আরে ভাই, সেটা তো আমরা দেখেছি যে যারা বলে, সূরা নিসায় আমরা দেখেছি যে খাওয়াবো আমরা, যাদেরকে ইচ্ছা করলে আল্লাহ খাওয়াতে পারেন তাদেরকে আমরা খাওয়াবো, তোমরা তো আশা, হ্যাঁ 36 সূরা, হ্যাঁ। তো তাহলে তোমরা আসলে একদম পরিষ্কারই গোল্লায় গেছো একেবারে। ওয়াল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, মিন ফাদলিহি কয়টা জিনিসকে জড়ানো, যেমন এখানে আল্লাহর সাথে অংশীদার করবা না, পিতামাতা, নিকটাত্মীয়, ইয়াতিম, মিসকিন, প্রতিবেশী, মানে এই যে তোমার আচরণ বিধির এত ডিটেইল কোরআনে আছে, এত বিস্তৃত, যে এগুলো সব যদি আমাদের শিশুকাল থেকে শেখানো হতো, এগুলো
একটা করে মানে খুলে 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 শিশু সাহিত্য হতে পারত। তাহলে তখন দেখা যেত যে আসলে এখন তো কোরআনে কিছু খুঁজে পায় না কেন, কারণ আগেই বুঝে নেয় কোরআন বোঝা যায় না। কারণ সবারই জিজ্ঞাসা আপনি কোন তাফসির ফলো করেন, মানে তাফসির ছাড়া, হাদিস ছাড়া, কোনো অলি ছাড়া, কোনো ইমাম ছাড়া, কোনো আয়াতুল্লাহ ছাড়া কোরআন বোঝা যাবে না। আচ্ছা ভাই, তারা কি মানুষ না? প্রশ্ন, তারাও তো মানুষ। তো তাকে যদি আল্লাহ বুঝতে দিয়ে থাকেন, আমি কি অপরাধ করেছি? আমিও তো প্রার্থী হতে পারি যে প্রভু আমাদের পৃথিবীতে বিরাট সাইজের সব মানুষেরা বসে আছে, সাদাতানা রাব্বানা, তা আমরা আতান আকি, আমরা অনুসরণ করেছি আমাদের নেতাদের, বড় বড় নেতাদের। তো আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি, এবং মানুষকে উৎসাহিত করে আর গোপন করে যা দিয়েছেন তাকে আল্লাহ অনুগ্রহ থেকে। আরে না রে ভাই, নাই রে ভাই, কোনো রকম ডাল ভাত খেয়ে আছে। ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা। এখন 36 আয়াতের ডিটেল করো, আর 37-এর যে 3টা আইটেম মন্তব্য আল্লাহ করেছেন কাফের, অর্থাৎ অবিশ্বাসী, এদের জন্য রয়েছে কঠিন লাঞ্ছনার শাস্তি। ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআন নাস। হ্যাঁ, মানে আয়াতের মধ্যে শব্দের প্রয়োগটা আমরা লক্ষ্য করব, যে আমরা যেটা খুঁজছি সেটাকে আমরা বুঝতে পারি যখন আমরা শব্দটা পাই। সেই জন্য 2 আয়াতের প্রেক্ষিতে যখন আমরা সেই আয়াত, যে আয়াতের মধ্যে আমাদের শব্দটা আছে, তো যারা ব্যয় করে তাদের অর্থ সম্পদ দেখাতে মানুষকে, রিআআ আন-নাস, দেখাতে মানুষকে, ওয়ালা ইউমিনুনা বিল্লাহ, এক্ষেত্রে না তারা বিশ্বাস রাখে আল্লাহতে, ওয়ালা বিল ইয়াউমিল আখির, শুধু আল্লাহতে বিশ্বাস হচ্ছে না। কথা বুঝছো? এখন এই দুটোকে বিকল্প রেখেছেন আল্লাহ, যে যদি একজন লোক হয়তো আল্লাহর জন্য দেয়, আবার কেউ আছে পরকালে, তো সেটাও পরকালের ব্যাপারটা হয়ে যায় কি আল্লাহ আপনা থেকেই চলে আসেন, যেহেতু পরকালের কথা আল্লাহই বলেন, আর কেউ বলে না। তো ওলা বিল ইয়াউমিল আখির, এই বিল ইয়াউমিল আখির একটা বড় কঠিন একটা ব্যাপার। এই যে ইয়াউমিল আখির ওয়াবিল আখিরা, এই দুইটার মধ্যেও পার্থক্যটা মাঝে মাঝে আমাদের সামনে আসে, আমি সবসময় আলোচনা করি, মনে হলেও মনে থাকে না। তো ব্যাপারটা দেখো, এই যে ওয়া বিল ইয়াউম আল আখির, এবং সেই দিনটির প্রতি যেটা সর্বশেষ, এগুলো এখন দেখার সময় এসে গেছে আমাদের। আমরা গয়রহ যে আগে পরকাল পরকাল বলতাম, পরকালের কথাও আলাদা করা আছে। ওয়া বিল আখিরা পরকাল, ওয়া বিল ইয়াউম আল আখির অর্থাৎ সর্বশেষ দিন। তো সর্বশেষ দিন মানে ইয়াউমুল কিয়ামাহ, বা যেদিন সকলে দাঁড়াবে আল্লাহর সামনে, তো সেই দিনটার একটা আলাদা, কথাটা বুঝছো? এগুলো এখন আমাদের সম্পূর্ণ একদম বাই ফ্র্যাকশন, একেবারে আলাদা আলাদা করে এখন বুঝতে চেষ্টা করতে হবে। এরপর দেখো আরেকটা মন্তব্য, ওয়ামান, আর সে, ইয়াকুনিশ শাইতানু লাহু কারিনা, হয়ে গেল শয়তান যার সঙ্গের সঙ্গী। হ্যাঁ, পরিচালক সঙ্গী, ওই যে কারিন, ফাসাআ কারিন, সে বড় নিকৃষ্ট বা জঘন্য সঙ্গী, পরিচালক। তাহলে এখন আপনি উল্টো দিকে আসেন, ওয়া মাযা আলাইহিম লাউ আমানু বিল্লাহি, পরের আয়াত, কি হতো তাদের যদি তারা বিশ্বাস আনতো আল্লাহকে, ওয়াল ইয়াউমিল আখিরে, আর সেই দিনটা যে দিনটা সর্বশেষ, ওয়া আনফাকু, এবং ব্যয় করতো, মিম্মা রাযাকাহুমুল্লাহ,
হ্যাঁ, তা থেকে যা জীবিকা দিয়েছেন তাদেরকে আল্লাহ ওয়াকান আল্লাহ বিহিম আলিমান, তখন তো হতেন আল্লাহ তাদের ব্যাপারে পূর্ণ অবগত। হ্যাঁ, ইন্নাল্লাহ লা ইয়াজলিমু মিসকালা যাররাতিন, কার্যত আল্লাহ কোনো মানে বঞ্চনা করেন না, বঞ্চিত করেন না একেবারে দানা পরিমাণও, সর্ষের দানা পরিমাণও, বা আমরা বলবো মিসকাল পরিমাণ, যাররা অনু পরিমাণও কাউকে বঞ্চিত করেন না। ওয়াইন তাকু হাসানাতান, আমাদের জন্য যেটা উৎসাহ ব্যঞ্জক, যেটা যদি থেকে থাকে কোনো ভালো, ইউদাইফাহা, বহুগুণ বৃদ্ধি করবেন তিনি সেটাকে, ওয়া ইউতি মিন লাদুনহু, এবং দান করবেন বা দেবেন সরাসরি তার থেকে আজরান আযীমা। হ্যাঁ, এখন কুড়াও কোন কাজে, তাই না, ওয়াফআলুল খায়র, সূরা হাজের যেটা আমরা পড়েছি, ওয়াজাহিদু ফিল্লাহ, এর আগে ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন। আচ্ছা, ইয়াউমাইযিন ইয়াওয়াদ্দুল, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন, মানে কত বড় একটি প্রসঙ্গে আমরা এসে পড়েছি। মাঝখানে আমাদের যেটা গেল ইউমিনুনা ওয়ালা ইউমিনুনা বিল্লাহি, তো এটা প্রসঙ্গটা কত বড় একটু খেয়াল করো। ইয়াউমাই, আচ্ছা, কাইফা ফাকাইফা, তখন কেমন হবে, ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন, যখন নিয়ে আসবো আমরা সব জনগোষ্ঠীকে, বেশাহিদিন, একজন সাক্ষীদাতা সহ, ওয়া জিনা বিকা, এবং আনবো তোমাকে, আলা হাউলাই শাহিদান, হ্যাঁ, এদের সামনে, এই মক্কার লোকদের সামনে একজন সাক্ষীদাতা, বা তুমি যাদেরকে ফেস করো তাদের বিপক্ষে সাক্ষীদাতা কেমন হবে সেদিন। তো এইটা আমি যখন সূরা বাকারার 143-কে যোগ করি, তখন আমি দেখতে পাই যে আমার সামনে একদল মানুষ, এবং এই স্বপ্ন আমি তোমাদেরকেও দেখাতে চাই, যে আল্লাহ যে স্বপ্ন আমাদেরকে দেখাতে চান সেই স্বপ্নটা যেন আমরা দেখি। কারণ এইটা রসুলকে বলেছেন বলে আমরা তাফসিরে হারিয়ে গেলাম, যে রসুল এই আয়াত যখন নাজিল হয় তখন রসুল খুব মনোকষ্ট এবং 2-4 ফোঁটা পানিও তার চোখ থেকে পড়ে গেছেন, কারণ যে আমি এই মক্কার লোকদের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে আমাকে। মানে তখন কেমন হবে যেদিন আমি সকল জনগোষ্ঠীকে একজন করে সাক্ষী নিয়ে আসবো এবং তোমাকে আনবো এদের বিরুদ্ধে সাক্ষীদাতা হিসেবে, তখন কেমন লাগবে বা কেমন হবে। ইয়াউমাইযিন ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, আচ্ছা, এইখানে সোহরাব এবং আব্দুল কাইয়ুম তোমরা শোনো, এই যে ইয়াউমাইযিন ওয়াবিল ইয়াউমিল আখির, তাহলে বিশেষ একটা দিনকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা সেই দিনের ড্রামা, সেই দিনের যে সিকোয়েন্স তৈরি হবে সেই দিনটা, ওই জন্য ওয়াবিল ইয়াউমিল আখির। তাহলে ইয়াউমাইযিন ইয়াওয়াদ্দু, সেই দিন চাইবে আল্লাযীনা কাফারু, যারা বিশ্বাস করেনি, ওয়া আসাউর রাসূল, এবং অবাধ্যতা করেছে আল্লাহর বার্তা বাহকের, লাউ তুসাওয়া বিহিমুল আরদ, তুসাওয়া বিহিমুল আরদ, যদি একেবারে প্লেন সমান হয়ে যেত তাদেরকে নিয়ে মাটি, অর্থাৎ আমরা বাংলায় কি বলি, যদি মাটির সাথে মিশে যেতে পারতাম, ওইটার আরবি বাগধারা, লাউ তুসাওয়া বিহিমুল আরদ, যদি সমান হয়ে যেত তাদেরকে নিয়ে মাটি। ওয়ালা ইয়াকতুমুনাল্লাহ হাদিসা, কারণ তারা গোপন করতে পারবে না আল্লাহ থেকে কোনো একটি কথাও।
তাহলে ওয়াবিল ইয়াউমিল আখির এখন ক্লিয়ার হয়ে গেল। আমরা ইউমিনুনার সাথে ওয়াবিল ইয়াউমিল আখিরেরও একটা ডিটেইল আমরা এই অধ্যায়ে আমরা পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হুম, 38 এরপরে তোমার 46। তো আমরা পড়তে পড়তে যাই, তাই ভালো হবে অধ্যায়টা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 43ও নিয়ে নেই আমাদের এই পড়ার মধ্যে, অধ্যায়ের মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, ওহে যারা বিশ্বাস এনেছো কাছে এসো না সালাতের। আমরা সালাতকে সালাতই বলবো, আর কিছু বলবো না। ওয়া আনতুম সুকারা, এখন এখানে তোমরা যখন না তোমার যাকে বলে যে মাতাল অবস্থায় থাকো, সুকারা নেশাগ্রস্ত থাকো। ইরানি আলেমরা, আমি বাই নেমই বললাম, দেশের নাম বলেই বললাম, যদিও আমাদের মধ্যে অনেকেই ঘেন্না করেন শিয়া বলে। তো শিয়া তো নয় আমাদের, এমনকি ইমাম আবু হানিফার ওস্তাদ জাফর সাদেক। তো বর্তমান শিয়া মানে ইরানের ক্ষমতাসীন যারা, তারা কোরআনে বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী, রসুলে বিশ্বাসী, সব কিছুই ঠিক আছে, কোনোটাই কোনো পার্থক্য নেই আমাদের থেকে। সুন্নি আর শিয়ার মধ্যে বিভিন্ন সেক্টরের শিয়া আছে, যেমন আমাদের মধ্যে বহু সেক্টরিজম আছে, শর্ষিনাপন্থী, চরমনাইপন্থী, এইটা পন্থী, ওই পন্থী, নানান ধরনের আছে। তো সেরকম শিয়াদের মধ্যেও অসংখ্য আছে। কিন্তু মূল শাসন ক্ষমতা এখন যারা আছে তারা ইমাম জাফর সাদেক, যারা আমাদের ইমাম আবু হানিফা, আমাদের যিনি ইমাম তার ওস্তাদ। তো ওইটা বলার দরকার ছিল না। তারপরে আমি বলি যে তারা বলে যে ওয়াইল ইউ আর মেন্টালি ডিস্টার্বড, যখন তুমি মানসিকভাবে অস্থির থাকো। সুকারা বলতে কি, নেশা একজনে বুধ হয়ে আছে, সে ঠিক মতো কথা বলতে পারছে না। আবার মানসিকভাবে একজনের সাথে ঝগড়া হয়েছে, বউর সাথেই ঝগড়া হয়েছে, বাপ মার সাথে ঝগড়া হয়েছে, বা প্রতিবেশীর সাথেই ঝগড়া হয়েছে। এখন এই সময় আমি আল্লাহর কাছে কিছু গিয়ে বলবো না, এই সময় এসো না। কারণ এই ব্যাপারটা তো যেহেতু আমাদেরকে সালাতের মানে নামাজ করে আমাদেরকে এখান থেকে বের করে দেওয়া, সালাত থেকেই বের করে দেওয়া হয়েছে, যেখানে ওহির সংযোগে এসো না, আমার ওহির অনুশীলনের ওহির সংযোগে এসো না যখন তুমি নেশায় মাতাল বলি। কিন্তু মূল যে কথাটা সেখানে হলো হাত্তা তা'লামু মা তাকুলুন, যে পর্যন্ত না জানো তোমরা কি বলছো। তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে কিছু বলতে হলে সবার আগে আমাকে জানতে হবে যে সে কথাটা আমি জানি কি না, যে কি আমি বলছি আল্লাহকে। হ্যাঁ, আজকে কি বলবো, এই বেলা কি বলবো, এখন কি বলবো, বুঝেছ? তখনই তোমার এই যে নামাজের যে অর্থহীন তোমার সেইটাই কোরআন থেকে সম্পূর্ণ নাকচ হয়ে যায়। হাত্তা তা'লামু মা তাকুলুন। আচ্ছা, যে পর্যন্ত না, এখন এটাকে আমি এক্সটেন্ড করতে পারি, যে পর্যন্ত না তুমি জেনে নাও যে তুমি কি এখন দাঁড়িয়ে বলবা। তাতে করে সামনে আরও একটা সিনারিও যেটা আসে, সেটা হলো এই সালাত হলো কোরআন অধ্যয়নের একটা পড়া দেওয়া। তাহলে সালাত হলো ওহির সংযোগ, যে প্রভু আমি পড়েছি, তুমি এটা নাও। তাতে করে কোরআনের যে সালাত, আকিমুস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজরে, তাহলে তুমি পড়া দাও মানে সেই সূর্যাস্তের আগে থেকে নিয়ে 1.5 ঘন্টা রাত্রি আচ্ছন্ন হওয়া পর্যন্ত, এবং পড়া নাও ফজরে। এইবার সেট হয়ে যায় সব, গুদুবে বলা সাল, সকাল সন্ধ্যা সব কিছু কোরআনের ভাঁজে পড়ে যায়। সালাত আসলে কি? সালাত হলো ওহির। তার কারণ হলো যতই তুমি গভীরে যাবা, অতই তুমি দেখতে পাবা যে আসলে এই কোরআন সম্পূর্ণ যদি কোরআন দিয়ে আমি আমার নিজেকে তৈরি করতে না পারি, তাহলে আমি পরকালের মানুষ নই।
আমার যে অনন্তকালের যে জীবন, সেই জীবনের জন্যই কোরআন অনুশীলন অপরিহার্য। মানে এই আচরণে আমাকে অভ্যস্ত হতে হচ্ছে। এই কথাটা যেন মিস না করি আমরা বুঝতে। এই জন্যই আকিমু as-সালাত মানে সংযোগ স্থাপন করো বা অনুশীলন করো, ওহীর সংযোগ। আর যখন মেন্টালি ডিস্টার্ব থাকো বা তুমি এখন মাতাল থাকো বা যাই থাকো না কেন, তাহলে তুমি কাছে এসো না। হাত্তা তা'লামু মা তাকুলুন ওয়ালা জুনুবান, আর না নাপাক অবস্থায়, ইল্লা আবিরি সাবিল, তো নাপাক অবস্থায় থাকলেও যদি পথ চলতে থাকো, পথ চালা অবস্থায় থাকো। হাত্তা তাগতাসিলু, তার মানে কি এখানে মাসলা বেরিয়ে এলো, আর যখন তুমি অপবিত্র থাকো, কিন্তু সে অপবিত্র থাকা অবস্থায় যদি তুমি পথ চলা অবস্থায় থাকো, তাহলে সেখানে সালাতে এসো। হাত্তা তাগতাসিলু, এছাড়া একদম সম্পূর্ণ গোসল না করে বা না ধুয়ে সামনে আসবে না। তাহলে একটা কি কি দেখলাম আমরা, আনতুম সুকারা লা তাকরাবুস সালাত, যখন নেশায় থাকো। আর একটা কি, হাত্তা তা'লামু মা তাকুলুন, এই নেশায় থাকাটাই ওইটার ব্যাপারটা বোঝা যায় যে পর্যন্ত না তুমি বুঝতে পারো কি বলছো। নেশা একটা কারণ তার, বা অন্য কোনো কারণেও যদি তুমি সচেতনভাবে কি আল্লাহকে বলছো, কোন অধ্যায় তাকে পড়ে শোনাচ্ছ, এইটা যদি তুমি না তোমার জানা থাকে, তাহলে এর কাছে এসো না, এটার প্রেজেন্টেশনের কাছে এসো না। আর যখন নাপাক থাকো, তবে নাপাক থাকা অবস্থায়ও যদি তুমি পথ চলতে থাকো, যখন উপায় নেই কোনো কিছু করার, কিন্তু মিস করো না ওহির সংযোগ। বুঝছো? এই জায়গাটা আমি মেলাতে চাই আপনাদের নতুন রিসার্চারদের জন্য। তোমার 236 যে সেই তালাকের অধ্যায়ে যে আসরের নামাজ আমাদের মুরব্বীরা ঢুকিয়েছেন, ওইটা আপনারা একটু দেখে নেন। হাফিজু আলাস সালাওয়াত, হ্যাঁ 238, আপনারা সংরক্ষণ মানে যত্নবান হবেন আপনাদের ওহির সংযোগ বা ওহির অনুশীলনে। ওয়া as-সালাতু আল-উস্তা, এখানে ওয়াও মানে যেহেতু, যেহেতু এই ওহির সংযোগই আপনার সাথে সৃষ্টিকর্তার সংযোগ মাধ্যম বা যোগসূত্র। আল-উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এবং অবিচল থাকবেন আপনারা, অবিচল থাকবে তোমরা একেবারে আল্লাহর জন্যই, তাই না, আদেশ পালনে। কানিতিন আজ্ঞাবহ বা আজ্ঞা পালনকারী। এইখানে ফাইন খিফতুম ফা রিজালান আও রুকবানা, হ্যাঁ, আর যদি ভয় পাও বা আশঙ্কা থাকো, তাহলে পায়ে হেঁটে হেঁটে এবং মানে কোনো আরোহণে চড়া অবস্থায়। এখানে তো ঢুকে দিছে নামাজ, যেটা তুমি কোনোভাবেই খাপ খাওয়াতে পারবে না। অর্থাৎ এই তালাকের মাসলাগুলো তখন জরুরি অবস্থা, চারিদিকে কোথাও মুসলিমরা 2-3 একত্রিত হলেও মানে কাফেররা ধরে, তোমরা এনে কি আলাপ করো। ঠিক এক্স্যাক্টলি জরুরি অবস্থা 144 যে ব্যাপারটা কোত্থেকে আসছে, এটা পাইছে কোথায় মানুষ? 144 এর মূল আইন কি? 4 জন লোক একত্রে থাকতে পারবা না। 144 ধারা কি? 4 জন লোক একত্রিত হতে পারবে না। বুঝছো তো? ওই জন্যই তখন তো জরুরি অবস্থা সম্পূর্ণ চারিদিকে। আচ্ছা, তো এই ব্যাপারটা আর যদি ফায়দা আমিনতুম, যখন তোমার নিরাপদ থাকো, তো এই সুকারার ব্যাপারটাও ওর সাথে তোমার মিলিয়ে নাও। সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন, তারপর তোমার যাকে বলে জুনুবান, হাত্তা তোমার তাগতাসিলু, ওয়াইন কুনতুম মারদা, আর যদি তোমরা অসুস্থ থাকো, আওয়ালা সাফারিন, অথবা থাকো সফরে। দেখেছো সফরে এসে গেল, পায়ে হেঁটে অথবা আরোহী অবস্থায়, হ্যাঁ। ও যা আহাদুম মিনকুম মিনাল গায়েদে, অথবা তোমাদের মধ্যে কেউ প্রকৃতির ডাকে সাড়া দিয়ে এসেছো, মানে বড় বাথরুম যেটা। আওলা আমাস্তুমুন নিসা, অথবা স্পর্শ করেছো তোমরা নারীদেরকে। ফালাম তাজিদু মাআন,
তারপর কিছুতেই খুঁজে পাও না পানি, ফাতায়াম্মামু, তখন খুঁজে পেতে চেষ্টা করো সাইদান তাইয়্যিবান, মাটি পরিচ্ছন্ন। তায়াম্মুম করা মানে কথাটা বুঝো না, ওটা একটা নাম দিয়ে দিছি আমরা। তায়াম্মামু মানে খুঁজে পেতে চেষ্টা করো, সাইদান তাইয়্যিবান। ফামসাহু বিওজুহিকুম, তা দিয়ে মুছে করে নাও বা মুছে নাও তোমাদের মুখমণ্ডল, বা আইদিকুম, এবং তোমাদের হাত দুটো। ইন্নাল্লাহ কানা আফুওয়ান গাফুরা, কার্যত আল্লাহ মানে, বা এখন এখানে কি বলবো, মার্জনা দাতা বলবো না, বরং আমি আমার টার্মটাই বলি, কার্যত আল্লাহ দায় তুলে নেন। এই বোধটা যদি ভেতরে থাকে তখন তুমি একটা দেখবো তুমি মানে ভাষা দিতে পারছো। হ্যাঁ, মানে ব্যাপারটা হলো যে পাচ্ছ না পানি, এখন করবো কি, দায় আমি তুলে নিলাম, দায়বদ্ধতা ছিল আমার। এই আফু শব্দটার যে ব্যবহার, কথা বুঝছো, যথার্থ ব্যবহার হয় না। আমরা মার্জনা করা, ক্ষমা করা, এটাই র্যান্ডমলি আমাদের মুরব্বীরা নেন, কিন্তু আসলে আফু মানে দায় তুলে নিচ্ছি আমি, তোমার উপরে দায় ছিল, অব্লিগেশন ছিল, এখন যেহেতু তুমি নিরুপায়, আমি সে দায়বদ্ধতার মধ্যে তোমাকে রাখলাম না। এখানে একটা আমি প্রশ্নের সম্মুখীন হয়েছি, সেটা হলো উজুটা কি তাহলে শুধু নারী পুরুষদের জন্য? ও সেইটা, তোমরা এখানে নারী পুরুষ উভয়ই, কিন্তু এখানে ইয়েগুলো লামাস্তুমুন নিসা, ঠিক আছে, বইয়ের জন্য আপনি যৌন মিলন তো একজনে হয়। হ্যাঁ আচ্ছা, আমি প্লিজ, এখানে আপনি উপরে বলছে যে অপবিত্র অবস্থায়, হ্যাঁ অপবিত্র অবস্থায় বললো, হ্যাঁ, ওই যে জুনুবান, হ্যাঁ অপবিত্র অবস্থায়, হ্যাঁ, নিচে এসে বললো এই পেশাব পায়খানা যৌন মিলন, হ্যাঁ, মানে ওটা এক সিরিয়াল না। না আমি বলো, তাহলে আমরা এর আগে আপনি একটু বলছিলেন যে প্রস্রাব পায়খানা এই সময় আমরা অপরিচ্ছন্ন হই, হ্যাঁ, অপবিত্র হই না, অপবিত্র হই না, তাই না? হ্যাঁ, তাহলে উপরে যে বললো অপবিত্র, সেটা কি? মানে ওটা তো বাংলায় বলেছে, কথা বুঝছো, যে দেখো এখানে তুমি, এখানে কিন্তু তুমি এইটা হলো কমন, জুনুবান হাত্তা তাগতাসিলুকে মিলাও, ওইটার এই ডিটেলটা পরে, হ্যাঁ ডিটেলস করেছে, কথা বুঝছো। মিনাল গায়েতে আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবান ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম ইন্নাল্লাহা কানা আফুওয়ান গাফুরা, কার্যত আল্লাহ দায় তুলে নেন, তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ। আলাম তারা ইলাল্লাযীনা উতু নসীবা মিনাল কিতাব, এইটা যে কতবার কোরআনে আছে, বিশেষ করে সূরা নিসায়। তুমি কি তাদেরকে দেখেছো যাদেরকে দেওয়া হয়েছে অংশ কিতাবের? এইটাই হলো আমাদের এই আলেম উলেমা যত আল্লামা আছে সবাই এই দায়ী যে তারা আংশিক কিতাব ব্যবহার করে। এই কথাটাই আমি আক্কাসকে বলেছিলাম যে দেখো ভাই, আমার তোমার ব্যাপারে আশঙ্কা করি, তুমি কিন্তু ট্রেডিশনাল আলেম, তুমি কিন্তু কোরআনকে ব্যবহার করতে যাবা, কোরআনকে বিক্রি করতে যাবা, এই কাজটা করো না। একবারে হাত ধরে কেঁদে কেঁদে, ওইখানে বৃষ্টি পড়তেছে সেই সময়, কাঁদছিলাম অঝোর ধারায় আমি। কথাটা বুঝছো, যে একবার তাহলে কিন্তু এখন ধ্বংস হয়ে যাবা যদি একেবারে তুমি না এটাকে ইউজ করতে বেচতে যাও তুমি। তো আলহামদুলিল্লাহ, আলম তারা ইলাল্লাযীনা উতু নসীবা মিনাল কিতাব, খেয়াল করবে, দেখো এখানে ইয়াশতারাউনা আদ-দালালাতা, তারা কিনে নেয় বিভ্রান্তি। আসো, মানে আল্লাহ তাআলার আয়াতগুলো যে অমোঘ, যে এর এক চুল এদিক সেদিক হবে না, এর পরিণতির বাস্তবতা ঠিক যা হবার তাই হবে। ওয়া ইউরিদুনা আন তাদিল্লু আস-সাবিল, এবং চায় যে ভ্রষ্ট করে দেবে তোমাদেরকেও পথ থেকে। আল্লাহু আ'লামু বিআদাইকুম,
আল্লাহ তোমাদের চাইতেও ভালো জানেন কারা তোমাদের শত্রু। বে আদা আদু আদা ইকুম, কারা কারা তোমাদের শত্রু। ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়ান, যেহেতু যথেষ্ট আল্লাহই তোমাদের অভিভাবক হিসেবে। ওয়াকাফা বিল্লাহি নাসিরান, এবং যথেষ্ট আল্লাহই তোমাদের জন্য সাহায্যকারী হিসেবে। মিনাল্লাযিনা হাদু, হ্যাঁ, তাদের মধ্যে থেকে যারা ইহুদি হয়েছে। ইউহাররিফুনাল কালিমা, তারা বিকৃত করে, জায়গা থেকে সরিয়ে দেয় কথাকে। আন মাওয়াদিহি, তার মওজু থেকে, তার বিষয়বস্তু থেকে। মওজু মাওয়াদে বহু বচন, তাহলে তার বিষয়বস্তু থেকে কথাকে সরিয়ে দেয়। এখন এখানে তুমি আমরা সালাতেও এখানে আমরা থাকলাম, তারপরে আমরা সূরা বাকারার আমরা রোজাও দেখেছি, মানে বিষয়বস্তু থেকে কথাকে সরিয়ে দেয়। হ্যাঁ, কথা বুঝছো ওইটা। তারপরে তোমার যাকে বলে যে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এসব কিছু তারা মোটামুটি ভাবে বিকৃত হতো। ওই উত্তরাধিকারী আমরা বহন করছি এখন। এবং সেখানে বহু হাদিস ভক্তদেরকে আমি একটা হাদিসও শুনিয়েছি ভাই, যে রাসূলুল্লাহর একেবারে তিরমিজির একটা হাদিস হচ্ছে শুদ্ধ হাদিস, যে লা তাত্তাবিউন্না সুনানা মিন ক্বাবলিকুম, একেবারে অবশ্যই তোমরা অনুসরণ করবে নিয়মগুলো তোমাদের আগের উম্মত যারা তাদের। আমি নাই, এতে কোনো সন্দেহ নাই যে তোমরা তাদেরই অনুসরণ করবে। তো তারা যেভাবে কিতাব বিকৃতি করেছে, তারা যেভাবে কিতাব গোপন করেছে, আমরা কিতাব থাকতেও কিতাব গোপন করে দিয়েছি। তারা তো কিতাব ছিল না, পাথরে লেখা একখানা কপি। আবার ঈসা আলাইহিস সালাম খোদ তিনি কিতাব, তো তাদের কিতাবের তো আসলে কোনো বাস্তবতা নাই। কিন্তু আল্লাহ একেবারে আপনার হাতের কিতাবখানাও যেমন তিনি সংরক্ষণ করেন, আমার হাতের কিতাবখানাও তিনি সংরক্ষণ করেন। উত্তর মেরুতে যে কিতাব আছে, দক্ষিণ মেরুতে যে কিতাব আছে, একই কিতাব। এই সংরক্ষণটাকে আমরা চোখে দেখি না? মিনাল্লাযিনা হাদু ইউহাররিফুনাল কালিমা, ইহুদিদের মধ্যে থেকে একটা শ্রেণী আছে যারা বদলায় বা বিকৃত করে আল্লাহর কথা। আন মাওয়াদিহি, তার মওজু থেকে বা তার বিষয়বস্তুগুলো থেকে। ওয়া ইয়াকুলুন, এবং তারাই বলে সামি'না ওয়া আসাইনা, আমরা শুনেছি বটে কিন্তু আমরা অবাধ্যতা করছি, আমরা মানতে পারছি না। ওয়াসমা, ওই যে সমস্ত কথাগুলো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রা'আনা, সেই কথাগুলোর ডিটেল এখানে। এবং বলে এই শোনো ভাই, শুনুন, গায়রা মুসমিন, নাই বা শুনলেন। আমরা তো বলছিলাম শোনেন, রা'আনা রা'আনা, হ্যাঁ, আমাদের দিকে একটু তাকান। লাইয়ান বিআলসিনাতিহিম, কথা বুঝছো, তাদের জিহ্বা দিয়ে, তাদের কথায় একটু চাপ দিয়ে। যেমন রা'আনা আর রা'ইনা, রা'ইনা মানে হে আমাদের রাখাল, আর রা'আনা মানে আমাদের দিকে একটু তাকান, আমাদের দিকে একটু দেখেন। আর রা'ইনা একটু চাপ দিয়ে কি হয়, হে আমাদের রাখাল। ওয়া তা'আনান ফিদ্দীন, আরো অনেকভাবে, মানে কোনো যতভাবে পারে তারা দিনের মধ্যে একটা না একটা, হ্যাঁ, তোমার একটা না একটা মানে বদনাম, যেটা কথা বুঝছো, করতেই থাকে। ওয়ালাউ আন্নাহুম, এখন এই এরা, মানে তাহলে এখন আমরা অনেকগুলো দেখলাম যে আল্লাহর কথাকে বিকৃত করে যারা ইহুদি হয়ে গেছে, আমাদের মধ্যেও তারা আছে। তারপরে তোমার মানে সাবজেক্ট থেকে সরিয়ে দেয় কথাকে। তারপরে তাদের বা মানে জিহ্বা উলট পালট করে বা কথার মাধ্যমে কথাকে বদলায়। এবং আরো অন্যান্যভাবে দ্বীনের উপরে যারা যত রকমের লানত আছে বা যত রকমের বদনাম আছে আরোপ করে। এখন ওয়ালাউ আন্নাহুম,
অথচ যদি এই এরাই কালু বলতো সামেনা শুনেছি আমরা, বা আতানা এবং মেনে নিয়েছি আমরা, ওয়া ওয়াসমা শুনুন, ওয়ানজুরনা এবং আমাদের দিকে একটু তাকান, লাকানা খায়রান লাহুম হতো সেটাই তাদের জন্য ভালো বা সম্পদ, ওয়া আকওয়ামা এবং সঠিক হতো, ওয়ালাকিন লাআনাহুমুল্লাহ কিন্তু ঘটনা কি ঘটেছে যে তাদের উপরে আল্লাহ অভিশাপ করেছেন। মানে কেন তারা এরকম করে? তো এই যে একটা রূপরেখা আল্লাহ আমাদেরকে দিলেন, এখনো যারা আমাদের মধ্যে আমরা যারা দেখি আমাদের এই ইসলামী বা তথাকথিত ইসলামী সমাজ বা মুসলিম সমাজ তো বলবো না, কারণ সমর্পিত কেউ নয়, এই ইসলামী সমাজের এত গ্রুপ। কেন ওই যে আমাদের এখানে একজন আসছিল অতি ভক্তি নিয়া, এবং আইসা বলছে ইব্রাহিম আলাইহিস সালাম 3টা মিথ্যা কথা কইছিল। ওই যে বলছো তুমি তো ছিলা সেদিন, তো কি মিথ্যা কথা বলছিল দেখান কোরআনেই আছে, বলে দেখান কোরআন থেকে। তো আর খুঁজে পাওয়া গেল না। এনায়েত বলছিল আগামী শুক্রবার আপনি নিয়ে আইসেন, আর তো আসেনি। কথা বুঝতো এইরকম কত রকমের গল্প যে বানানো। শনিবারে কে আসছিল? কোন শনিবারে? শনিবারে প্রশ্ন করেছিল। ও আচ্ছা, বুঝছি। হ্যাঁ, ওয়ালাউ আন্নাহুম ক্বালু সামি'না ওয়া আতা'না ওয়াসমা ওয়ানজুরনা লাকানা খায়রান লাহুম ওয়া আকওয়াম এবং সঠিক হতো, ওয়ালাকিন লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম ফালা আসলো শব্দ ফালা ইউমিনুনা ইল্লা কালিলান। আচ্ছা, এই জায়গাটায় আমরা যদি বুঝতে চেষ্টা করি তাহলে আমরা দেখি আল্লাহ তাআলা আমাদেরকে সহায় করেন কিনা। খেয়াল করব, এই যে ফালা ইউমিনুনা ইল্লা কালিলান, এই কারণে তারা বিশ্বাস আনে না, বিশ্বাস আনতে পারে না। তবে যতটুকু বিশ্বাস যারা এনেছে আমানু খুবই সামান্য। এই কারণে আমি এই মাত্রাটা তোমাদেরকে দেব যে সূরা যে 137 যেটা বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, এখন নিজেরা বুঝে নাও। যতটুকু হয়নি না, ইমান ওটা আছে একটা মাত্রায়, কোনো এক মাত্রায় আছে, লেগে আছে ইমান, কিন্তু ওটা ইমান নয়। হ্যাঁ, এবং সেখানে ডিটেল করা আছে কিসে কিসে ইমান নাই তোমাদের। হয়তো আমাকে বিশ্বাস করে, এটা ইমান তো বটেই। ফেরেশতায় বিশ্বাস নাই, কিতাবে বিশ্বাস নাই, রসুলে বিশ্বাস নাই, পরকালে বিশ্বাস নাই, আল্লাহ বিশ্বাস আছে ইত্যাদি। তো আমরা পেয়ে গেলাম ইয়া আইয়ুহাল্লাযিনা উতুল কিতাব আমিনু বিমা নাজ্জালা। আয়াতখানা একখানা নিচ্ছি, ওহে যারা বিশ্বাস এনেছো, ও যাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছে বিশ্বাস আনো, বিমা নাজ্জালনা এখন যা আমরা ক্রম পর্যায়ে নাজিল করছি, মুসাদ্দিকান লিমা মাআকুম সত্যায়িত করে তা যা তোমাদের সাথে আছে। হ্যাঁ, সাথে আছে। মিন কাবলি এর আগে, আন্নাত মিসা উজুহান আমি একেবারে মুছে দেব তোমাদের মুখমণ্ডলগুলো বা পরিচয়গুলো, ফানারুদ্দাহা এবং সেটাকে ঘুরিয়ে নিয়ে যাবো, আলা আদবারিহা তার পেছন দিকে, আও নালআনাহুম অথবা আমরা অভিশপ্ত করব তাদেরকে, কামা লাআন্না যেভাবে আমরা অভিশপ্ত করেছি আসহাবাস সাবত তোমাদের মধ্যে শনিবারের মানে সেই মানে শনিবার ওয়ালাদের, ওয়াকান আমরুল্লাহে মাফউলা। এই হলো মূল কথা, সর্বশেষ কথা। যা হোক, যদি আল্লাহর আদেশ হয়ে থাকে তো সেটা কার্যকর হবে। কাজে আল্লাহর আদেশ অমান্য করা, সেক্ষেত্রে আল্লাহর যা বক্তব্য আছে সেটা কার্যকর হবেই। আর আল্লাহর আয়াত মান্য করা, সেক্ষেত্রেও যা বক্তব্য আছে সেটাও কার্যকর হবে। তো আলহামদুলিল্লাহ, আমরা এখন একটা বিরতি নিচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। হ্যাঁ, নিজেরা নাম ধারণ করেছে, এটা এবার বলিনি। মানে তাদের এখন যে একটা পরিচয় আছে সেটাকে মুছে দেবেন,
কিতাবের পানিতে গন্ধ হয়ে গেছে। এইটা দেখো, এখানে দেখো, চেহারা বিকৃত করিয়া পশ্চাৎ দিকে ঘুরাইয়া দেব। এখন শব্দের দিকে যাও, ঠিকই আছে, কিন্তু এখন এখানে মুছে দেবে কি আহলে কিতাবের পরিচয়, আর পিছন দিকে ঘুরিয়ে দেব মানে কি আবার সেই যে অবস্থায় ঈমান আনার আগে ছিল সেখানে নিয়ে যাবো। ওই যে কামা আলাম ইউমিনু বিহি আউয়াল মাররা, এখানে যেভাবে অনুবাদ হয়েছে মনে হয় ঘাট ঘুরায় মক্কায় এটা তো না, এটা হয়ে যায় যে হারিফুন, তাই না? ইউহাররিফুন আল কালিমা, হ্যাঁ, অর্থাৎ তোমরা যেমন আমার কথা বদলাও আমি এরকম তোমাদেরকে বদলে দেবো। এখানে যে ওই যে উতু নাসিবান মিনাল কিতাব, হ্যাঁ, এটা যেহেতু কোরআনে বর্ণিত আছে, এখন তো এই ধরনের লোক থাকবেই, নাহলে আমরা কিভাবে শনাক্ত করব? না থাকবেই মানে এখনই তো সেই জামানা আবার, এটাই বলতেছি তো, যে এই লোকগুলো তো থাকবে আমাদের সামনে একদম, আর এরাই শত্রু। এবং সেটা যে, হ্যাঁ, এবং সেটা যদি শনাক্ত করতে না পারো ব্যর্থতা আমাদের ওই জায়গাটায়। জি, এখন ওই যে বাগেরহাটের ভদ্রলোক, তুমি চিন্তা করো, তাকে সে বলতেছে এখন মসজিদে ওই যে ইমামতি করতো খতিব, ভাই যেতেই ইচ্ছা করে না, এখন কি করব, মনে হয় একটা ফালতু কাজ করতেছি। আমি তো ছাড়িয়ে দিতে বাগেরহাটের হ্যাঁ। যাওয়া হয়েছে। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, কম্বল দাও, কম্বল দাও, কম্বল পায়ে পেঁচাই দাও, শিগগির শিগগির খুলে দাও। আমার আজকে 3 দিন যাবত পা গরম হয় না। পড়ছে কি? হ্যাঁ, শীত পড়ছে ভালোই। ওই শীতের জন্য না, আমার গায়ে শীত নাই কিন্তু পা গরম হয় না। হ্যাঁ আছে, কিন্তু আমি ওগুলো ব্যবহার করি না। আপনার ঘরও তো টাইলস করা? টাইলস মানে না, 10 ইঞ্চি ওয়াল, এটা আমার ঘর হলো বরফের দেওয়াল দিয়ে ঘেরাও করা। না, টাইলস থেকে যে ঠান্ডা উপর দিকে উঠে। আমার এখান থেকে তোমরা টের পাও না কেমন করে আমি জানি না, কিন্তু আমি তো ঠান্ডা সহ্যই করতে পারি না এই ঘরের। না ঠান্ডা লাগে, লাগে না? চলেন, আলহামদুলিল্লাহ। তো এইটা আমাদের এখানে একটু ঘাটতি থেকে গেল, আমরা এটা করতে পারিনি। দেন, দিয়ে দেন।